আল্লাহ রসুল বলেন, আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার 3 শ্রেণীর মানুষকে যদি কেউ ইজ্জত করে, তারা কেমন যেন সরাসরি আল্লাহকে ইজ্জত করে। সন্তানকে ইজ্জত করলে বাবা খুশি হয়, আর আল্লাহর বান্দা 3 শ্রেণীর বান্দাকে ইজ্জত করলে আল্লাহ নিজে খুশি হয়। আল্লাহরে খুশি করতাম নি, হ্যাঁ? আল্লাহ খুশি হইব, আল্লাহরে পামু কই? তরকারি ভাত খাওয়াইয়া খুশি করতাম, আল্লাহ তো খায় না, মিষ্টিও খায় না, কই পামু? আল্লাহরে সম্মান করার জন্য পাবো কোথায়? দেখি না তো আল্লাহরে। এই জন্য আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে এমন 3 প্রকার মানুষ আছে যাদেরকে ইজ্জত করলে স্বয়ং আল্লাহকে ইজ্জত করা হয়। আল্লাহ খুশি হয়ে বলেন, বান্দা তুমি আমার 3 প্রকার বান্দাকে খুশি করেছো, সম্মানিত করেছো, সম্মান প্রদর্শন করেছো, তুমি তো আমাকে সম্মান করেছো, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। কোন 3 প্রকার মানুষকে ইজ্জত করলে স্বয়ং আল্লাহকে ইজ্জত করা হয়, সেই 3 প্রকার মানুষ কারা? তাদের পরিচয় জানতে চাই কি চাই না? আজকে না আগামীকাল? নগদ না বাকি? ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। إن من إجلال الله تبارك وتعالى إكرام ذي الشيبة المسلم। নবীজি বলেন, এই পৃথিবীর 3 প্রকার মানুষকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, তারা কেমন যেন সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ইজ্জত সম্মান করলো। 1 নাম্বার ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। 1 নাম্বার হলো এই যে সাদা দাড়িওয়ালা মুসলমানদের মধ্যে যারা বৃদ্ধ বৃদ্ধা মুরব্বী শ্রেণীর মানুষকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, তারা কেমন যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত করলো। তার মানে হলো মুরব্বীদেরকে ইজ্জত করলে আল্লাহ বড় খুশি হয়। ও বন্ধু, তুমি কিভাবে মুরব্বীদেরকে ইজ্জত করবা, সম্মান করবা? কলিয়ারচর রেল স্টেশন আছে না নাই? রেলের টিকিট কাটলা বন্ধু, তুমি লেখাপড়া জানো, অনলাইনে তুমি টিকিট কাটতে পারো। অনলাইনে তুমি তো সিট কাটছো 1 সপ্তাহ আগে, ঢাকা যাইবা, সিটের মধ্যে বসে বসে মোবাইল টিপতে আসো। সিট তো বহু আগেই কাটা। মুরব্বী মানুষ একজন ঢাকা যাবে, সিট কাটতে জানে না, কোন রকমের টিকিটটা কাটটা গাড়ি তুলছে, স্ট্যান্ডিং টিকিট পাইছে। কি পাইছে? স্ট্যান্ডিং টিকিট। মুরব্বী লোক ট্রেনের ইয়ার মধ্যে দৌড়ে আপাদার গাড়ি জাকি দিলে এমন করে, এমন করে, কথা বলছেন না বন্ধু? তুমি সিটে বসে বসে মোবাইল টিপতেছ, হঠাৎ করে তাকায় দেখলাম মুরব্বী এসে বসে। আঙ্কেল প্লিজ আপনি আমার সিটে বসে, আপনি আমার সিটে বসে। না রে বাবা, তুমি কষ্ট করে সিট কাটছো, অনেক দূরে ঢাকা যাইবা। আঙ্কেল আপনি মুরব্বী তো, বয়স্ক লোক, বাবার বয়সের। আমার বাবা যদি আজকে এখানে থাকতো, আমি কি বাবাকে দাঁড়িয়ে যেতে দিতাম? আঙ্কেল প্লিজ আমার আবদারটা রক্ষা করুন, সিটে বসুন। আপনি সিটে বসুন, আমি দাঁড়িয়ে যাব, আমি জওয়ান মানুষ, যেতে পারবো। ও বন্ধু, এইভাবে সিটটা খালি করে দিয়ে তুমি মুরব্বীকে বসাইয়া দিলা তোমার সিটে। এই মুরব্বী মুসলমান আল্লাহর বান্দাকে তুমি ইজ্জত করলা, সম্মান করলা। আল্লাহ ডেকে বলবে, বান্দা তুমি আমার এই মুরব্বী বান্দাটারে ইজ্জত করলা, সম্মান করলা, তুমি কেমন যেন আমাকে ইজ্জত করলা আর সম্মান করলা, যাও আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহকে খুশি করার জন্য মুরব্বীদেরকে ইজ্জত করার দরকার আছে না নাই? যুবক, কিছু ওয়াজ বাড়িতে লইয়া যাইবা। আজকাল ইজ্জত সমান কমে গেছে। কেমনে করব, কোন ফাঁকে দিয়ে করব? ইজ্জত করার তো সময় নাই। বৈশা বৈশা মোবাইলটা এদিকটা যে চাচা যাইতেছে না জেডা নাকি ইমাম সাহেব নাকি স্কুলের হেডমাস্টার স্যার যাইতেছে, খবরই নাই, ঠিক না বেটি?
আসলে হারার দোষ না, এটা মোবাইলের দোষ। ছেলেরা তো ঠিক ইজ্জত করলো, এই যে মোবাইলের দিকে চাইছে আর ডানে বামে যে কেটা গেছে খবরই নেই। এই যে বন্ধুরা তোমাদেরকে বলি যে মোবাইল ব্যবহার করার যদি খুব বেশি প্রয়োজন হয়, এখান থেকে তুমি কিছু বের করবে, তথ্য বের করবে। হ্যাঁ, মোবাইল অনেক প্রয়োজনের, এটা কেউ ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে লাগায়, তোমার খুব প্রয়োজন। তুমি এটা ঘরে বসে তুমি আরাম করে সব তথ্যগুলো তুমি সংগ্রহ করো। রাস্তাঘাটে কেন? রাস্তাঘাটে তোমার সামনে দিয়ে তোমার বাবা যাবে, চাচা যাবে, মামা যাবে, খালু যাবে, দাদা যাবে, স্যার যাবে, ইমাম সাহেব যাবে, হুজুর যাবে, ঠিক আছে না, অনেকেই যাবে। মুরব্বিদেরকে দেখে দেখে তুমি সালাম দিবে, তুমি ইজ্জত করবে, তুমি স্বয়ং আল্লাহকে ইজ্জত করার নাকি পেয়ে যাবে। ছেলেরা রাগ করলে না তো? বাবার বন্ধু গেছে, খবরও লেছো না, বাবার বন্ধু কিরে আমার দুস্থের ছেলেটা দি রাস্তাঘাটে ডানে বামে চায় না, মনে একটু কষ্ট পাইব। তোমার বাবার বন্ধুকে দেখলে তুমি ইজ্জত করবা, সম্মান করবা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইব। তোমার বাবারে খেদমত করে খুশি করলে যে নেকি তুমি পাইতা, তোমার বাবার বন্ধুরে এইভাবে ইজ্জত করে তাকে খুশি করে ঠিক সেই পরিমাণ নেকি তুমি কামাই করে ফেললা। কই যাইতাছি, বন্ধুর কথা কেমন লাগে? ওই শ্রেণীর মানুষকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়। ক্যামেরাম্যান, সব রেকর্ড কি ক্যামেরাতে হয় না দিলের ভিতরেও কিছু হয়? দিলের ভিতরে কোন লাগবো? ক্যামেরা ফিট করছে আমার দিকে দুইটা, সব এটার ভিতরে লিয়ে যাইব। আপনারা নেবেন সব দিলের ভিতরে। কোন জায়গায়? ও বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। বিশেষ করে আমার বন্ধুদেরকে বলি, তোমরা অনেকে সংখ্যায় আজকে বেশি মুরব্বীদের থেকে, আমার ধারণা হয় ইয়াং ম্যান বেশি। আজকে কিন্তু সাবজেক্ট আরেকটা বলার নিয়ত করেছিলাম, অনেক ব্রড সাবজেক্ট। ইমরান বলছিল এটা বলার জন্য, প্রতিবেশীর হোক, খুঁজে বাই করে নিয়ে আসছিলাম আজকে। আরেকদিন কমনে তোমার কথাটা, হ্যাঁ আছে পকেটে রেডি আছে। না, এটা অনেক ব্রড সাবজেক্ট, 9টা সাবজেক্টের উপর কথা বলতে হবে। না, এই 3টা শেষ করে লিয়ে গেলে ও কালকা নূরপুর যাও, কালকা নূরপুর ইনশাল্লাহ, কালকা নূরপুর কইলাম ইনশাল্লাহ। হ্যাঁ, নূরপুর যাই বাগা। আচ্ছা বলো, কয় প্রকার মানুষকে ইজ্জত করলে আল্লাহরে ইজ্জত করা হয়? 1 নম্বর কাদেরকে? মন থাকবো বাবা, আগের দিন এটা আসিল, এখন নাই, এই জন্য করতেছি। ওয়াজটা দরকার, এটা ইসলামের দারুণ একটা সৌন্দর্য। এই সৌন্দর্যটা আগে ছিল, এখন কমে গেছে। দেখি না এই সৌন্দর্যটা বাড়াইতে পারি কিনা, আরো দরকার। এটা ইসলামের সৌন্দর্য। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ। কার ছেলে আব্দুল্লাহ? আরেকজন আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ বিন দিনার, দিনারের ছেলে আব্দুল্লাহ। দুইজনেই বন্ধু, মিতা, দুইজনেই আব্দুল্লাহ। একজনের বাবার নাম উমর, খলিফাতুল মুসলিমিন, আরেকজনের বাবার নাম হলো দিনার। নাম কি? দুই বন্ধু। একটা খচ্চর, খচ্চর মানে হলো আপনার গাধা কন্যা, গাধা, গাধা, গাধা মানে আস্তে আস্তে চলে। আরব দেশের মানুষের একটা অভ্যাস ছিল, দূরের রাস্তা যাইতে হইলে তারা ঘোড়া লইছে, ঘোড়া যে দৌড় দিছে এক দূরে জায়গা, মোটামুটি একটু, খুব বেশি না, মোটামুটি দূরে গেলে উঠ, আর একেবারে কাছে গেলে এনতেন গেলে গাধা। যেমন আমাদের দেশে কাছে গেলে রিক্সা, কাছে গেলে কি রিক্সা, দূরে গেলে বাস, খুব বেশি দূরে গেলে প্রাইভেট কার। ঠিক আছে না? কথার কথা। তো আরব দেশের মানুষ যারা স্লো চলতো, কাছাকাছি যাইতো, তারা গাধা ব্যবহার করতো। গাধা, এটা আমরা খচ্চর বলি। কি বলি? খচ্চর। গাধার উপরে সওয়ার হয়েছে দুই বন্ধু, দুই আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? একজনের বাবার নাম উমর, আর একজনের বাবার নাম দিনার। খচ্চরের উপরে সওয়ার হয়ে যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে। যাওয়ার পরে উমরের ছেলে, উমর তো রাষ্ট্রপতি, খলিফাতুল মুসলিমিন না, রাষ্ট্রপতির ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে। রাষ্ট্রপতির ছেলের কি মোটামুটি একটা ব্যবসা আছে না? আছে। উমরের ছেলে যাইতেছে, যাইতেছে, খচ্চরের উপরে সওয়ার হয়ে, আর দুই দুস্থ একটার উপরে সওয়ার হয়ে যায়। রাস্তার মধ্যে গিয়ে দেখ বুড়া মানুষ, মাথার মধ্যে তার পাগড়ি নাই, কি নাই, রুমাল নাই। আরব দেশের মানুষ পাগড়ি না পরলেও রুমাল পরে একটা বিরা পরে, কেটে জানেন, এটা এদের একটা ড্রেস। পাশাপাশি ওই দেশে গরম বেশি, রৌদ্রের পাওয়ার বেশি, রুমালটা কিন্তু এইভাবে পরার সামনে একটু বাড়ায় রাখে। খেয়াল করছেন আপনারা? রোদটা যাতে চেহারা নাকি মুখে না লাগে, বিরা পরে থয়ে রাখে। তো যাদের টাকা পয়সা আছে এরা রুমাল বিরা এগুলো পরে,
একটা বিরা টিরা সারা ওই ধরেন পাগড়ি সারা ওই বুড়া মানুষটা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর দেখে ফেলছে, লাফ দিয়ে উটের উপর থেকে নেমে গেছে, মানে খচ্চরের উপর থেকে নেমে গেছে। না এবার নিজের মাথার যে একটা পাগড়ি ছিল না, এই বুড়া লোকটার মাথার মধ্যে পরাইয়া দিছে। আয় সুবহানাল্লাহ, তোমাদেরকে বুঝাইতেছি, পরাইয়া দিছে। পরাইয়া দিয়া নেমে গেছে খচ্চরের উপর থেকে, তো মানে নেমেই পরাইয়া দিছে। বলছে আঙ্কেল প্লিজ আপনি হাইটা যাবেন কিভাবে, বুড়া মানুষ, আপনার কষ্ট হইতেছে। আর এই দেশের রাস্তা তো তখন এত প্লেন ছিল না, পাথর পাহাড়ে সিবা সাবা, এই বড় বড় পাথর উস নিস, বুঝেন না, হাঁটা বড় কঠিন ছিল। আঙ্কেল আপনি এটার উপর ওঠেন, এটা আপনি নিয়ে যান, এটা আপনার জন্য হাদিয়া, ফেরত দিতে হবে না। আঙ্কেল পাগড়িটা আপনার, আমার হাদিয়া, আর ফেরত দিতে হবে না। বাবা তুমি যে আমারে এত উপকার করতেছো, তুমি কেটা? আঙ্কেল আমি উমরের ছেলে। তো এইগুলো দিচ্ছ কেন আঙ্কেল? আজকে যদি আমার বাবা এইভাবে যাইতো, লেখে আমি আমার বাবাকে এইভাবে উদাম মাথায় পায়ে হেঁটে হেঁটে, খচ্চর সারা পায়ে হেঁটে হেঁটে যেতে দিতাম? আঙ্কেল এটা আমি করতাম না, আমি উমরের ছেলে। তুমি উমরের ছেলে? জি। ওই যে আমার বাল্য বন্ধু উমর, আমার বন্ধুর ছেলে। জি আঙ্কেল আমি আপনার বন্ধুর ছেলে, আমি তো জানি আপনি যে আমার বাবার বন্ধু। আমার বাবা নাই, কিন্তু বাবার জায়গায় আজকে আপনি আছেন। আঙ্কেল প্লিজ আপনি আমার এই হাদিয়াটা কবুল করুন। আজকে আমার বাবা গেলে আমি এইভাবে খচ্চরের উপর সোয়ার হয়ে আরামে যেতাম না, আমার বাবাকে এইভাবে রেখে দিয়ে। বাবা নাই, আপনাকে পেয়েছি আঙ্কেল, কিছু মনে না করলে আমার হাদিয়াটা গ্রহণ করুন, আপনি এইভাবে যান। খুশি হইলেন। লোকটা চিন্তা করলো ওমর আমার বন্ধু, আজকে আমার বন্ধুর ছেলে বাবার মতো আমাকে ইজ্জত করলো। অনুভূতিটা কেমন? দিলে শান্তি লাগতেছে? শান্তি লাগতেছে। পিছনে তো আব্দুল্লাহ ইবনে ওমরের বন্ধু একজন আছে, নাম তার আব্দুল্লাহ ইবনে দিনার। দিনারের ছিল আব্দুল্লাহ। কি রে আব্দুল্লাহ মিতা, এই দুষ্ট, তুমি একজন রাষ্ট্রপতির ছেলে, অর্ধজাহানের শাসক ছিল তোমার বাবা, অর্ধজাহানের শাসক ছিলেন তোমার বাবা। তোমার এত বড় বাবার সন্তান, একজন সাধারণ খেটে খাওয়ার দিন মজুরের মাথায় তোমার পাগড়িটা দিয়ে দিলা, এমন কি দরকার ছিল? তোমার নিজের বাহন খচ্চরটাকে তুমি দিয়ে দিলা, এমন কি দরকার ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর কদুস্ত, কথা কইস না, জানোস লোকটা কেডা? লোকটা কেডা? আমার বাবার বন্ধু, আমার বাবার বাল্য বন্ধু। বাল্যকালে তো আর আমি দেখি নাই, বড় হয়েছে বলে দেখছি আমার বাবার সাথে ওঠা বসা করছে। আর আমি নবীর কাছ থেকে শুনছি, বাবার অবর্তমানে যারা বাবার বন্ধুদেরকে ইজ্জত করে, তারা বাবাকে ইজ্জত করার পরিমাণ নেকি কামাই করতে পারে। দুটা কাজ করলাম, বাবার বন্ধুকে ইজ্জত করে বাবাকে খুশি করার নেকি কামাই করলাম, আর মুরব্বীদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়, আল্লাহকে সম্মান করার নেকি অর্জনটা করে ফেললাম। এই বেটা, এটার নাম ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। নিজের থেকে বয়সে মুরব্বী যারা, বয়স্ক যারা, এদেরকে ইজ্জত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনাস ইবনে মালিককে বলছিলেন, আমার দিকে সব পরীক্ষা হইব, কিন্তু কয় শ্রেণীর মানুষকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়? হ্যাঁ, সাদা সাদা কেপ। কয় শ্রেণীর মানুষকে? না কালা কেপ, একটু সাদা উপরে আছে, সাদা কইলে। কয় শ্রেণীর মানুষকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়? এক নম্বর কাদেরকে? মন থাকবো? আরেকটা হাদিস বলে ফেলি, বাকি দুই শ্রেণীর মানুষের নাম বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আনাস হাসরের মাঠে কি আমি নবীর সাথে থাকতে চাও? আপনারা কি থাকতে চান? ও আনাস, হাসরের মাঠে কি আমি নবীর সাথে থাকতে চাও? আনাস, তুমি যদি হাসরের মাঠে আমি নবীর সাথে থাকতে চাও, বড়দেরকে মুরব্বীদেরকে সম্মান করিও, ছোটদেরকে স্নেহ করিও। তার মানে আনাস ইবনে মালিক, শোনো,
আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা বড়দেরকে সম্মান করবে, যে সমস্ত উম্মতেরা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, আমার সেই সমস্ত উম্মত হাসরের মাঠে আমি নবীর সাথে কাছাকাছি থাকবে। যদি হাসরের মাঠে আমি নবীর সাথে থাকতে চাও, বড়দেরকে সম্মান করিও আর ছোটদেরকে স্নেহ করিও। ছোট বাচ্চাটির আদর করুন লাগবে না, আদর করুন লাগবে। এই তোমারে আমরা আদর করবো, তুমি মুরব্বীদেরকে সম্মান করবা, এই তো কথা, ঠিক আছে না? বলেন কয় প্রকার মানুষকে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়? এক নম্বর মুরব্বীদেরকে। মন থাকবো? ও ছেলেরা, বাবার বন্ধু, বাবার বন্ধু, বাবার বন্ধুকে ইজ্জত করতে হবে কিনা? বাবা নাই, বাবার বন্ধুরে কলিয়ারচর বাজারে গেলে দেখা হয়, আঙ্কেল কেমন আছেন আঙ্কেল? আমার আব্বা নাই, আপনি তো আমার বাড়িতে যান না। আঙ্কেল আপনাকে দেখলে তো আমার বাবার কথা ঘন ঘন মনে করে, মনে করে আঙ্কেল আপনি একটু বসেন প্লিজ, দোকানে বসি, একটু রসমালাই খান। আমার আব্বার বড় রসমালাই পছন্দ ছিল, একটু খাবেন? রসমালাই খাবেন আঙ্কেল? দয়া করে একটু খাইলে আমি খুশি হবো, আমার বাবার পছন্দ ছিল, আজকে আপনাকে খাওয়াইলে মনে হবে যে আমার বাবারে খাওয়াইতেছি। সে লোকটা খুশি হবে কিনা? হবে? আমি রসমালাই কথাটা ঘন ঘন বলি, আমার আব্বার রসমালাই পছন্দ ছিল। আমি সেই নরসিংদী থেকে রসমালাই, তাজা রসমালাই নিয়ে সোজা বাড়ি থেকে কাছে দিলে আমার বাবা বসে বসে খাইতো। দৃশ্যটা এখনো চোখে বসে, খুব মজা করে খাইতেন আমার বাবা। মোটামুটি পরিমাণে অনেক বেশি খেতে পারছেন, শরীর স্বাস্থ্য ভালো ছিল, মানে সুস্থ ছিলেন সারা জীবন। অসুস্থতা বাবাকে দেখি নাই, ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইতে দেখি নাই আমার বাবাকে। 85 ক্রস করার পরে অসুস্থ হলেন, একদিনই তাহাজ্জুদে দাঁড়িয়ে স্ট্রোক করলেন, হার্ট মানে স্ট্রোক করলেন। স্ট্রোকে আমার বাবা এই স্ট্রোকে বিদায় নিয়ে চলে গেলেন। তো আমি সেই রসমালাইটাকে আমি আমলে নিয়েছি। আমি রসমালাই তো আমাদের বাজারে নাই, যাওয়ার আগে সরাইল বাজারে, ইদানিং আমি একটা টেকনিক করি যে আমি গেলে সরাইল বাজারে একটু থামি, তো ওখানে গেলে দেখি যে আমার বাবার বয়সের কারা আছে, আছে কিনা। কয়েকদিন আগে গিয়ে আমার এক চাচাকে পাইলাম, বাবার মামাতো ভাই, পাইয়া ডাইরেক্ট এই রসমালাইয়ের দোকানে নিয়ে গেছে। কাকা আমরা একটু, বাবার ছোট বয়সে ছোট, কিন্তু একসাথে বাবার সাথে উঠা বসা করছে। কাকা একটু রসমালাই খাইবেন না? পছন্দ হয় যে আমার আব্বারও পছন্দ ছিল, কহটা আমারও পছন্দ। খাওয়াইছি, খাওয়াই আর একটু কিনে দিয়ে দিছি, সে বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ খাওয়াবেন, বাবার বন্ধু বান্ধব যারা আছে, ছেলেরা মাথায় থাকবে তো এই কথাগুলো। হ্যাঁ বাবার বন্ধু, বাবার সাথে উঠা বসা করতো। বাবা আজ নাই, কিন্তু বাবার বন্ধুরা আছে। কলিয়ারচর বাজারে গেলে দেখা হয়, নাজির দিঘিতে গেলে দেখা হয়, দাইরাকান্দি গেলে দেখা হয়। অনেক বন্ধু বান্ধব, বাবার বন্ধু বান্ধব আছে, দেখলে দাঁড়িয়ে সালাম দিয়ে ওনাদেরকে একটু আপ্যায়ন করার সুযোগ পাইলে করতে হবে ইনশাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে এবার 2 নম্বর 3 নম্বর বলে ফেলি, মুরব্বীদেরকে ইজ্জত করতে হবে কিনা? বেয়াদব সাজা যাবে না কিন্তু। আজ থেকে আর মোবাইল রাস্তাঘাটে দরকার নেই, ওই যে রেলের পাতের মধ্যে বসে বসে এরকম করার দরকার নেই। এদিক দিয়ে চাচা গেছে খবর নাই, মামা গেছে খবর নাই, এমন যাতে না হয়। তোমার মোবাইল ইউজ তুমি ঘরের ভিতরে বসে বসে ঠান্ডা মাথায় করো, ঠিক আছে না? মোবাইল করো, আমরা মোবাইল ব্যবহার করি, আমরা যে করি না এরকমটা ঠিক না। মোবাইল কিন্তু আমরাও ব্যবহার করি, এটা প্রয়োজনের সাথে থাকে। আর ওইটা মাঝে মধ্যে কোনো কিতাব ডাউনলোড করতে হয়, কিতাব বের করতে হয়, কোনো হাদিস বের করতে হয়, কারণ এতগুলো কিতাব তো আর ঘরের ভিতরে সংগ্রহ করা সম্ভব না। এখন সহজ হয়ে গেছে, অনেক কিতাব আমাদের বের করা সহজ হয়ে গেছে। কিতাব লেখাপড়া করি, বাসায় বসে কিতাব গাড়ি, হাদিস লিখি, হাদিস বের করি। ওই যে 2-3 পকেটের মধ্যে কাগজ জমছে, এবারের সিজনের কয়েকশো সাবজেক্ট, সব কাগজ এই পকেটে, এই পকেটে, এই পকেটে, এই পকেটে, সব ওয়াজের কাগজ, এই কাগজগুলো জমছে, এগুলো ওইসব কিতাব থেকে বের করে করে লিখি আর কি। তো তোমারও হয়তো বা একটা সাবজেক্টের কিছু জ্ঞান গুগল থেকে সার্চ দিয়ে তুমি বের করবা, ইউটিউব থেকে বের করবা, করো, এটা আমি নিষেধ করি না। কিন্তু সাবধান, এই জগৎটার মধ্যে গিয়ে কিন্তু তুমি ওখানে গিয়ে তার বাম দিকে আবার যেও না, ডান দিকে যাও সবসময়, বাম দিকে যায় না, বাম দিকে তোমাকে ধ্বংস করে ফেলবে। এই ব্যবহারটা হবে তোমার ঘরে, রাস্তাঘাটে হবে না। রাস্তাঘাটে হলে স্যার চলে যাবে, স্যার বলবে বেয়াদব, স্যারদেরকে দেখে সালাম দেনা, ইমাম সাহেবকে সালাম দিলা না, চাচাকে সালাম দিলা না, জ্যাঠাকে সালাম দিলা না, মামাকে সালাম দিলা না, তারা বেয়াদব বলবে। আরেকটা কথা মনে রাখতে হবে, বেয়াদবরা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, ঠিক আছে? ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামু দিশ-শাইবাতিল মুসলিম। রাহমাতুল লিল আলামিন বলেন,
দুনিয়ার তিন প্রকার মানুষকে ইজ্জত করলে, সম্মান করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত করা হয়, সম্মান করা হয়। মুদিশাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মানিত করা হয়। দুই নাম্বার হলো হামিলিল কোরআন, হামিলিল কোরআন। হামিল মানে হলো বহনকারী, বহনকারী। আল কোরআন, যারা কোরআনকে বহন করে, মাথায় বহন করে না, দিলে বহন করে। তাহলে বোঝা গেল হাফেজ কারা? হাফেজ, আলেম, যারা কোরআনকে বহন করে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখেছে, কোরআনের উপরে যারা আমল করে, কোরআনটাকে নিয়ে যারা চলে, কোরআনকে যারা প্রচার করে, হাফেজ আলেমদেরকে ইজ্জত করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত করা হয়। এই জন্য বাবা সব সময় উলামায়ে হক্কানি যারা, উলামায়ে রব্বানি যারা, হক পথে যারা চলে, মানে বাতিল পথে যারা চলে না। আলেমদের মধ্যে কিন্তু বাতিল পথে চলে, আছে না? নাম আলেম, কাম করে জালেমের, আছে না এরকম? অর্থাৎ আলেম হয়েছে ঠিকই, সে এলেমের মানে দুনিয়ার বিনিময়ে এলেম বিক্রি করে দেয়, কোরআন বিক্রি করে দেয়, আছে না এরকম? এর কাছে দুনিয়াটা আসল, যে লেখাপড়া করছি, এত বড় আলেম হয়েছি, কিছু পয়সা কেমন লাগতো না? কথা বুঝছেন না? পয়সার কাছে দিন ধর্ম সব বেচালা, এটারে কয় উলামায়ে সু, এটা দুনিয়াদার আলেম, এটার ইজ্জত করার দরকার নাই, এটা ইজ্জতের উপযুক্ত না, এটা জালেম, এটা আলেমের নামে জালেম। উলামায়ে হক্কানি আছে, উলামায়ে রব্বানি আছে। আপনার মসজিদের ইমাম উলামায়ে হক্কানি, আপনার মসজিদের ইমাম উলামায়ে হক্কানির সদস্য, তিনি কোনোদিন কোনো অন্যায় কাজে পা বাড়ান না, তিনি মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি দুনিয়াকে পাওয়ার জন্য তার দিন ধর্ম বিক্রি করেন না। তিনি সুন্নতের উপরে পাবন্দি করেন, তিনি সুন্নত মানেন, তিনি নবীর তরিকা মতে জিন্দেগি যাপন করেন, মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করে যান। তিনি একজন হক্কানি আলেম বুজুর্গ, তারে আপনি ইজ্জত করবেন, সম্মান করবেন। তারে ইজ্জত করলে, সম্মান করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত করা হয় এবং সম্মান করা হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার আলেম বান্দাকে তুমি ইজ্জত করলা, তুমি সম্মানিত করলা, আমি আল্লাহ নিজে সম্মানিত বোধ করলাম। ওই যে কলেজ প্রিন্সিপাল সাহেব বলছিলেন, আমার ছেলের ইজ্জত করার কারণে আমার ইজ্জত করে নাই, কিন্তু আমার ছেলেকে ইজ্জত করার কারণে আমি আমার ইজ্জত করলে যতটা খুশি হইতাম, আমার ছেলের ইজ্জত করার কারণে আমি আরো বেশি খুশি হয়ে গেছি। আমার আল্লাহ বলেন, আমার বান্দারে যদি কেউ ইজ্জত করে, সম্মান করে, আমি আল্লাহ খুশি হইয়া যাই। মুরব্বিদেরকে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়, আলেমদেরকে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়। বাবা যুগ জমানাটা খারাপ, এই জমানায় আলেমদেরকে ইজ্জত অনেকে করতে চায় না, খালি দেখালে দোষ ধরে। ইমাম সাহেবের কত দোষ, দেখবেন একটা মসজিদের মধ্যে 3টা দল আছে, 2টা দল ইমামের বিরুদ্ধে যাবে। এই হুজুর বেশি দিন 6 মাস ঠিক তারেন একটা মসজিদের মধ্যে, ইমাম সাহেব কেমনে খালি এটারে বাইর করবো? যদি দেখে ইমাম সাহেব হেরার লগে চলে বেশি, কিরে হেরার লগে চলে বেশি, সানাস্তা হেরার লগে খায়, কেমনে কি করুন যাইব ইমাম সাহেবরে? পরে দেখে ইমাম সাহেব একদিন রাস্তাটা যাইতেছে, এদিকটা ওই মাথারাত গেছে পরে একজন বোরকা পরা বুড়া মহিলা, আর কি বুড়ি, আসসালামু আলাইকুম হুজুর, আমরা মসজিদের ইমাম না? জি আমি মসজিদের ইমাম। মুরব্বী মহিলা রাস্তাতে হুজুর করে ডাক দিছে, খারাপ লাগতো না? খার হয়েছে পরে, আমরা মসজিদের ইমাম না আপনি? জি হুজুর, আমার নাতিটার শরীর ভালো না, বুঝে নিত, নাতির শরীর খারাপ হলে দাদা দাদির অবস্থা কি মনে বুঝে নিত, আপনার পাগল হয়ে যাগা, মানে দাদা দাদি নাতির শরীর খারাপ হলে একটা পাগল হয়ে যাগা, নাতির জন্য তো পাগল। আসেনি চেয়ারম্যান সাহেব নাতি, আমি দেখছি নাতির জন্য যে কি পাগল ও দাদা দাদি, আমি দেখছি। আমার মা আয় রে, নাতিগুলোর 1-2 দিন না দেখলে মাথা নষ্ট হয়ে যাবো। তো আজকে হেরা যাইবো বাড়িতে, আমি মা তুমি কেড়ে যাইবা, তুমি থাইকে যাও, কই টানতে যাইবো একা একা, কেমনি কি করবো, আমিও যাই গেছে ব্রাহ্মণ বাড়ি।
আমি তো প্রথম গাড়ি দিয়ে আসি নাই, প্রথম জন এদিকে আসি, হেরা গেছে বাড়িতে, আমি আইছি বাসে পিছনে পিছনে, গাড়ি এদিক দিয়ে বরুদ থেকে আমার লইয়া আমার এদিকে ঢুকছে, পাঠাইছি। আমার মা গেছে গা, মানে এখন ফুতের লাগিয়া এত দরদ নাই যত দরদ নাতির লেগা। কথা বুঝছেন না? করতে কি কইছিলাম নাতির কথা, মহিলা ডাক দিছে, মনে করাই দিলাম আর, হুজুর আমার নাতিরে শরীরে ভালো না হুজুর, জোরে আমার নাতির অবস্থা কাইল হুজুর, আজকে জোর নামাজ পড়া আমার নাতির লেগে একটু দোয়া করে। তো ইমাম সাহেব কি কইব, কইতো জি আন্টি জি দোয়া করবো, কইতো না, ওই দুই মাত বরে দেখছে, কি রে হুজুরের দিছো খারাপ রে, হুজুরে ইদানিং রাস্তাঘাটে মহিলার লোকে হুষ্টি নুষ্টি করে, এটাকে হুষ্টি নুষ্টি করছেন? হ্যাঁ হুষ্টি নুষ্টি করে, এই হুজুর দিয়ে চলতো না। শাস্টলিবে চা কা খিরে দেখছো তুমি, নিজের সহ দেখলাম, ইমাম সাহেবটা তো ভালো না রে, চুপ খারাপ, কি খারাপ, সম্মান মান ইজ্জত যা আছে সব তুলি মুলে নষ্ট করে লেছি, আছে এরকম আছে। মানিস্তাখাফফা বিল উলামা, মানিস্তাখাফফা বিল উলামা খাসিরাদ দ্বীন। আল্লাহ রাসূল বলেন, যারা আলেমদেরকে ইজ্জত করলো না, সম্মান করলো না, তাকে অপমান করলো, তুচ্ছ করলো, ইচ্ছাকৃতভাবে নিরপরাধ একজন আলেমকে যারা অপমান করলো, তুচ্ছ করলো, নামাজ রোজা হজ যাকাত তা সব বরবাদ হয়ে গেল, একটু কামিয়ে হতো। বুঝাইতে পারছি? অনেক সময় মহিলারা কথা কইলে কোন লাগতো না রাস্তাঘাটে, আরে আমি তো এরকম অবস্থার শিকার হই মাঝে মাঝে, কারণ আমি তো থাকি ব্যস্ত। বলেন দেখি আমি আজকে রাত্রে কটা বাজে বাসায় যাবো, তো আমাকে ঘুমাতে হয় একটা নীরব জায়গায়, যে জায়গাটা সবাই চিনে, আমার বাসা এটা জানে, কিন্তু আমি এখানে নাই, থাকলে তো অসুবিধা, আমার তো ঘুমাইতে হবে হিসাব, আমি অন্য জায়গায় ঘুমাই, কারণ যে কেউ এসে ডাক দিব তার প্রয়োজন, আমার ঘুম শেষ হলে বেরোতে পারবো না, সকালে বেরোয়া লাগে, রাত তো সারা রাত জাগতে হয়। তো আমি যখন আপনার ঘুমাই, তখন কই যে ঘুমাই কেউ জানে না, রাস্তাঘাটে অনেকে দেখা করতে আসে হুজুরের কাছে, তখন বলে যে হুজুর পাইতেন না, দেখবেন হুজুরের গাড়িটাই এমন জায়গায় থামবো, হুজুরের কোন সময় বাইরে গাড়ির পাশে দাঁড়ায় থাকবেন, তো প্রায় আমি দেখি আমার গাড়ির আশেপাশে লোকজন ঘুরে গেলে হুজুর একটা কথা আছে, আরে এনো যে হুজুর কারো রয়েছে অনেকক্ষণ ধরে, আসলে তাই মোবাইল ধরি না, দুর্মুখে ঘুমানোর একটা হিসাব আছে না, 2-4-5 ঘন্টা না ঘুমাইলে আমি চলবো কিভাবে? আল্লাহ তো ঘুম আমাদের হিসাবে একটা ঘুম দিয়ে দিছে না। তো অনেক সময় আমিও আমার গাড়িতে যখন বসে গিয়ে মহিলা একজন হাজির, হুজুর বাসায় গিয়ে পাইছি না, আসলে বাসায় গিয়ে পাইবো কেমনে, বাসার তো নাই, আমি আরেক কেন ঘুমাই, বাসাত গেলে তো এরা পাইলেই বাবা, আমি নাই এই জায়গা, 6 মাস এরকম ঘুমার লাগে, বুঝেন তো? আসল কথা কুচি ধরা খাই লাগলাম, বাড়িত ঘুমাই না, বাসায় ঘুমাই না, এটা আরেক জায়গা লুকাই নীরবে গিয়ে ঘুমায় তাই এই জায়গা থেকে, পরে সুরের মতো বাইরে গাড়ির কাছে এরা গাড়ির কাছে ঘুরে, হুজুর নাতির শরীর খারাপ, আমার অমুকের শরীর খারাপ, একটু দোয়া করে নজর, ঠিক আছে করুন, এটা কইলে কি আপনি দীক্ষা আমার মান সম্মান যা আছে সব দুই বেলায় দিবেন? এরকম করেন না, করেন না, আলেম ওলামাদের সাথে এরকম করেন না, তাদের ইজ্জত করবেন, সম্মান করবেন। হ্যাঁ, অপরাধ যদি সত্যি করে, সে অপরাধের বিচার তো আছে না, আল্লাহ বিচার করবে। বাস্তবিক যদি সামাজিক ভাবে অন্যায় করে, অবিচার করে, সেটা তো বিচার আছে। দুনিয়াদার আলেম আছে, বহুত আলেম আছে, আমার নবী বলে থেকে গেছে, বহুত আলেম আছে, এটা আলেম নামের জালেম, আলেম নামের কি দুনিয়াদার, এগুলোকে আমি বলি আলেম নামের জালেম। সাবধান, এটা মনে করে 2-1 আলেম নামের জালেম থাকার কারণে সত্যিকার আলেমকে আপনি তুচ্ছ করবেন, তাকে অপমানিত করবেন, এমনটা যাতে না হয়। ইজ্জত করবেন। আপনার মসজিদের ইমাম বড় আলেম হোক ছোট আলেম হোক, দেখতে বড় হোক দেখতে ছোট হোক, মসজিদের ইমাম তিনি আপনার ইমামতি করেন, তিনি 5 ওয়াক্তের নামাজ পড়ান, তিনি সুদ খান না, তিনি ঘুষ খান না, তিনি মিথ্যা বলেন না, সমাজের সেবা করেন, ঈদগাহের ইমামতি করেন, জানাজার নামাজের ইমামতি করেন, আপনি তাকে সালাম দিবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। সম্ভব হলে সকালবেলা তার রুমের ভিতরে ঢুকবেন, তার রুমের ভিতরে ঢুকে 2টা বিস্কিট কিনে নিয়ে বলবেন, হুজুর একটা বিস্কিট আপনি খাবেন আর একটা আমি খাবো, দুইজনে 2 কাপ চা খাবো। ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ডাক দিয়ে, বান্দা আমার এই আলেম বান্দাটারে তুমি ইজ্জত করলা, তুমি কেমন যেন আমারই ইজ্জত করলা। আলেমদেরকে ইজ্জত করবো তো ইনশাল্লাহ, ভালোবাসবো, মহব্বত করব, কাজ করবো না। কয়টা গেছে? 2টা। আর কয়টা বাকি রয়েছে? 1টা। আজকে এই 1-1.5 মিনিটের ভিতরে শেষ করে লাই। ঠান্ডা আমার কেড়ে জানে, বাতাস একটু ঠান্ডা লাগতেছে।
আর কণ্ঠটা দিয়ে আওয়াজ হয় না, এটা একটু ব্যথা করে, ব্যথা করে। কথা তো বলতে পারবো, আপনারা বসে রয়েছেন আগ্রহ নিয়ে, বলতে পারবো, অনেক বেশি বলতে পারবো, মনে হয় দরকার নাই, ঠিক আছে না? আজকে আর দরকার নাই। ঈদগাটার আজকে প্রথম মাহফিলটা করে গেলাম, আমাদের শান্তি লাগতেছে। আবার ঈদগাটা যখন বড় হইব, চতুর্দিকে বাউন্ডারি টাউন্ডারি হইব, এটা মাটি চাপবো, দুব্বা হইব, দুব্বার মধ্যে আইসা ওয়াজ করে যাবো, আবার যদি আল্লাহ বাঁচায় এটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে না? অনেক সুন্দর হয়েছে আজকের আয়োজনটা, আগামী দিনে আরো সুন্দর হবে। আমি এবার শেষের দিকে চলে যাই। হ্যাঁ, মাঝে দিয়ে কি যেন বলছিলাম, কয় প্রকার মানুষকে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়? মুরব্বীদেরকে ইজ্জত করতে হবে, দেখলে সালাম দিতে হবে, নাকি দিকে যাওন গা? আজ থেকে সালাম যাতে ভুল না হয় বন্ধুরা, যুবকদেরকে বলি, মুরব্বী আরে বয়সে একটু বড়, সালাম দিতে হবে। সালামের ক্ষেত্রে বয়সে বড় ছোট নাই, সবাইকে দিতে হবে, কিন্তু মুরব্বীকে দিতে যাতে ভুল না হয়। দেখা মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটাও কিন্তু আমার আল্লাহর কাছে কম পছন্দের না। ইব্রাহিম নবী সালাম বেশি দিত, এই জন্য ডাইক্কা কয়ে দিছে, ইব্রাহিম সালামটা বড় পছন্দ হয়েছে, এই কারণে আরো দুইটা কাম তোমার আমার পছন্দ হয়েছে, এই কারণে এতদিন তুমি শুধু আমার নবী ছিলা, যাও তোমার প্রমোশন দিয়ে দিলাম, আজ থেকে তোমার আমি খলিলুল্লাহ বানায় দিলাম, আমার বন্ধু বানায় দিলাম। সুবহানাল্লাহ। সালামটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল, ইনশাআল্লাহ সালাম দেব তো, দেব তো। 2 নম্বর, আলেমদেরকে ইজ্জত করবো, আলেমদেরকে মহব্বত করবো। আল্লাহু আকবার। হাসরের মাঠে সুপারিশ তো 3 প্রকার মানুষ করবে, নবী তো করবেন। 1 নম্বর করবেন ইয়াশফাউ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা সালাসা, 1 নম্বর আল আম্বিয়া, বলেন 1 নম্বর কি? নবীগণ। নবীগণ আমার নবী করবে সবার আগে। সুম্মাল উলামা, নবীগণের পরে আল্লাহ যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবে তারা হবে উলামাগণ। কি গণ? আলেমগণ। সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। এই জন্য আলেমদের সাথে আমরা মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। আলেমদেরকে যত মহব্বত করব ততই হাসরের ময়দানের জন্য আমাদের বেনিফিট বাড়বে, আমাদের এটা আমাদের পজিটিভলি আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই এখন কিন্তু রাগ করুন যেত না, 2-1টা উল্টা পাল্টা কইলাম। তেল সুর, সাবান সুর, গম সুর, সাইল সুর, হিডিরও কমু, আবার বাউ করেও কমু, অসুবিধা নেই। 3 নাম্বার হলো ইকরামুজিস সুলতানিল মুকসিত। 3 নাম্বার, ন্যায়পরায়ণ, নীতিবান শাসক যারা, শাসক, লোকাল শাসক। লোকাল শাসক কে হলো? মেম্বার, চেয়ারম্যান, ঠিক আছে না? মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, ঠিক আছে না? মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ঠিক আছে না? এগুলো লোকাল থেকে জাতীয় লেভেলে গেছে। মেম্বার, চেয়ারম্যান আছে তো বহুত, নীতিবান আছে না? যারা নেই নিষ্ঠার সহিত যারা তার দায়িত্ব পালন করে, বহুত মেম্বার বহুত আছে। আপনাদের এলাকায় থাকতে পারে, আমার মনে হয় আপনাদের কমিশনার একটা ভালো আছিল, বহুদিন যাবত দেখি না। হ্যাঁ, বহুত নীতিবান মেম্বার চেয়ারম্যান আছে, যারা কোনোদিন জনগণের মাল চুরি করে না, চাল চুরি করে না, গম চুরি করে না, ঠিক আছে না? আছে না এরকম? আছে। এরপরে তেল চুরি করে না, মানে ওই যে কাবি খাসিয়ার চুরি করে না, টিয়ার চুরি করে না, ঠিক আছে না? সরকারি চাইল ডাইল কিচ্ছুই চুরি করে না, যা এ জনগণের দোয়ারে ধর কম্বল চুরি করে না, প্রত্যেকটা জনগণের দোয়ারে দোয়ারে একেবারে হিসাব করে দিয়ে আসে। যখন কোন দরবার সালিশ হয় তখন নেই নিষ্ঠার সহিত দরবার করে সালিশ করে, ঘুষ খায়া রায় উল্টায় পাল্টায়া বলে না। এরকম শাসক আছে না? আছে, বেশি না হোক কমইল আছে। লোকাল লেভেলে কিছু আছে, জাতীয় লেভেলে না থাকলেও। আরে উপরেরটা তো সুর, এগুলো বড় বড় সুর বয়ে রয়েছে, এটি চুরির থেকে জন্ম হয়েছে, এটি চুরি করবই। কিন্তু লোকাল লেভেলে যেটি আছে আমার মনে হয় এখনো মানুষের ভালো, মানুষের ঘরের অনেক বহুত আছে, এটা 2-4টা চুরি করার দরকার নাই। এডি চুরিদারি সারা অত্যন্ত ভালোভাবে শাসন করে, তার ওয়ার্ডটাকে ভালো চালায়, এলাকাটাকে ভালো চালায়, ভালো বিচার করে, ঘুষ খায়া রায় দেয় না, সে কোনো সময় টাকা খায়া রায় দেয় না। এই সমস্ত নীতিবান, ভালো, নেককার, দিনদার শাসক যারা, এদেরকে যারা ইজ্জত করবে কেমন যেন তার আল্লাহর ইজ্জত করবে। বিপক্ষে কইছি না, পক্ষেই কইছি। কারণ নেককার শাসকদেরকে ইজ্জত করলে কারে শাসন করা, কাকে ইজ্জত করা হয়? তো ভালো আছে কিন্তু খারাপ হই বেশি। তো তেল সুর, খাড়ের নিচে তেল থুয়ে রায়, গম, চিনি সুর, ডাইল সুর, অভাব নাই, তো বইরে গেছে দেশের মধ্যে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। এবার বলেন কয় প্রকার মানুষ ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়? 1 নম্বর, কারে ইজ্জত করা লাগবো? হ্যাঁ, 2 নম্বর আলেমগণ। 3 নম্বর
ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ যত শাসক আমাদের দেশে আছে, ভুলভ্রান্তি হয়তো কেউ কিছু করতেছে, আল্লাহ সবাইকে ন্যায়পরায়ণ শাসক হিসাবে কবুল করুন, মঞ্জুর করুন, সবাই বলেন আমিন।